রংপুরে তীব্র শীতের প্রভাবে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, জ্বর আর অ্যাজমার সমস্যা নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন মানুষ। বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। এ পর্যন্ত রংপুর বিভাগে শীতে মৃত্যু হয়েছে অন্তত 16 জনের। দুর্যোগ মোকাবেলায় 75টি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। রংপুর থেকে শাহনওয়াজ জনির ক্যামেরায় জুয়েল আহমেদের রিপোর্ট। পৌষের শেষ দিকে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। হিমেল হাওয়ার সাথে শীতের তীব্রতা আরও বাড়বে এমন আভাস মিলেছে আগেই। এরই মধ্যে মৃত্যু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে রংপুর সহ উত্তরাঞ্চল। খোলস ছেড়ে যেন স্বরূপে ফিরেছে শীত। তাপমাত্রার পারদ নিম্নমুখী, জুবুথুবু শীতে বাড়ছে রোগ। তীব্র এই ঠান্ডায় গত কয়েকদিনে রংপুর মেডিকেলে শীতজনিত রোগে মারা গেছেন 16 জন। শীতের প্রকোপ বাড়ায় হাসপাতাল সহ উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বাড়ছে রোগাক্রান্তের সংখ্যা। চিকিৎসায় বড় ভরসা রংপুর মেডিকেলে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতালের শিশু ও মেডিসিন ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী চিকিৎসাধীন। শয্যা সংকটে অনেকের ঠাঁই হয়েছে মেঝে অথবা বারান্দায়। বেড নাই, আর বারান্দায় বেশি সিরিয়াস রোগীর জন্য বারান্দায়, আর সব কিছুতেই টাকা লাগে। এটা আনছি 100 টাকা নিচ্ছে, এটা বেডটা দিছে 100 টাকা নিচ্ছে, টেসা দিয়ে রোগীটা নিচ থেকে আনছি 300 টাকা নিচ্ছে। এখানে যে ম্যানেজমেন্ট আছে, যে পরিচালক বা আমাদের সরকার প্রধান যেই থাক, এই রংপুর মেডিকেলের দিকে একটু দৃষ্টি দেওয়া উচিত। নার্সরা আসে, কোনো ডাক্তার আনতে হয়, পাশাপাশি পরিবেশের কারণে অনেক ভালো রোগী অসুস্থ পড়ে যায়। একই চিত্র বিভাগের অন্যান্য জেলার হাসপাতালেও চলতি মৌসুমে এ পর্যন্ত শীতজনিত রোগে চিকিৎসা নিয়েছেন প্রায় 66,000 মানুষ। আপনারা জানেন যে এখানে হসপিটালে 1000 বেড হসপিটাল, এটা কিন্তু রোগী থাকে 2000-এর উপরে সবসময়। তার ফলে কিন্তু দ্বিগুণ বা আড়াই গুণ রোগী আমাদের বেডের তুলনায় বেশি থাকছে। সব জায়গাতেই আসলে এই সংকলনটা হচ্ছে। হাসপাতালগুলোতে আমাদের সেবার ব্যবস্থাপনা রয়েছে এবং কোথাও কোনো সংকট নাই, এবং আমরা রোগীদের, বিশেষ করে শিশুদের এ ব্যাপারে যথাযথ আমরা সেবা প্রদান করে যাচ্ছি। আমাদের মেডিকেল টিমও রয়েছে। রংপুরের শীতের তীব্রতার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্যোগ মোকাবেলায় তাই শীতার্তদের সচেতন করতে প্রচারণা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।